সুমাইয়া লিখেছেন, কিছুদিন ধরে আমার মনে হয় আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন। আমার মৃত্যুর পর জান্নাত বা জাহান্নাম থাকবো, আমরা মৃত্যুর পর জান্নাতে বা জাহান্নামে থাকবো, কিন্তু তারপর কি হবে? জীবন কি কখনো শেষ হবে না? জান্নাতে কি আপনজনের দেখা হবে? এসব ভাবলে আমি খুব অস্থির হয়ে পড়ি এবং মানসিকভাবে কষ্ট পাই। এবার ইসলাম কি বলে, আমি কিভাবে মানসিকভাবে স্থির থাকতে পারি? আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত রাখে। কারণ শয়তান মানুষের মধ্যে এ ধরনের অস্থিরতা তৈরি করে এবং শয়তান মানুষকে নানাভাবে বিচলিত করে, বিভ্রান্ত করে। এই জন্য আপনি দেখবেন নামাজের শুরুতে, কোরআন তেলাওয়াতের শুরুতে, এমনকি সন্তান জন্মগ্রহণ করার পর শুরুতে তার জন্য দোয়া করা, সব ক্ষেত্রেই কিন্তু শয়তান থেকে পানা চাওয়ার দোয়া রয়েছে। পদে পদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে শয়তান থেকে পানা চাইতে বলেছেন আল্লাহর কাছে? কারণ শয়তান আমাদেরকে এইভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আপনার এই মানসিকতা দূর হবে। এছাড়া আপনি কোনো রাখি শরণাপন্ন হয়ে রুকিয়াও করতে পারেন, ইনশাআল্লাহ শয়তানের থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন। সেই সাথে আখিরাতের সাথে দুনিয়াকে আমরা মিলিয়ে মূলত এই ভুলগুলো করে থাকি। দুনিয়াতে আমরা যেভাবে ভাবি, আমরা আখিরাতটাকে সেরকম ভাবলে তখন এ ধরনের বিচলিত হওয়ার বিষয়গুলো আমাদের সামনে আসবে। কিন্তু যদি আমরা এই ইয়াকিন রাখি যে আখিরাতের সাথে দুনিয়ার সাথে কোনো তুলনা চলে না, আখিরাতের জগৎটা, অদৃশ্যের জগৎটা সম্পূর্ণ ভিন্ন। আমরা যদি শুধুমাত্র পৃথিবীর তে আমরা যারা বসবাস করছি, আমরা যদি মহাশূন্যে, মহাকাশে যে বাস্তবতা, সেটার সাথে পৃথিবীর এই ধরাপৃষ্ঠের বাস্তবতা, দুইটাকে আমরা তুলনা করতে দেখব বহু বেশ কম। তাহলে সেক্ষেত্রে অনন্ত অসীমকালের যে আখিরাত, পরকাল, যেটা মানে লোক চক্ষুর আড়ালে, যেটা এই দৃশ্যমান জগৎ যেটা আছে, এই মহাসৃষ্টি, মহাশূন্য, এই পৃথিবী, এই জগতের বাইরের জগতে, সেই জগতের পুরো বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হবে। তখনকার কিয়ামতের একদিন হবে দুনিয়ার শত শত হাজারো বছরের সমতুল্য। সেটার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হবে না। জান্নাতে গেলে সেখানে আমাদের কোনো কষ্ট হবে না, সেখানে প্রিয়জনদের সাথে দেখা হবে। জাহান্নামে গেলে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। সেই জন্যই তো আমরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতিতে থাকবো, আল্লাহর প্রতি ঈমানের পথে থাকবো ইনশাআল্লাহ।